এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে এখনো চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার। তো কিছুক্ষণ আগে এখানে ব্রিফ করেছিলেন তার মেডিকেল টিমের প্রধান ডক্টর এজেডএম জাহিদ হোসেন। তিনি যতটুকু জানিয়েছেন যে তিনি আগের চাইতে কিছুটা ভালো আছেন, অর্থাৎ তার শরীরের যে ওষুধগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো কাজ করছে, এবং তিনি বেশ কয়েকটি পরীক্ষার কথা বলেছিলেন যেগুলো করা হয়েছে এবং এই পরীক্ষার ফলাফলও ভালো এসেছে। গতকালকে বিশেষ করে আপনি জানেন যে তার কোলোনোস্কপি করা হয়েছে এবং তার পাকস্থলীতে যে রক্তক্ষরণের একটি জটিলতা দেখা দিয়েছিল সেটি কিন্তু অনেকটাই ঠিক হয়ে গেছে। তারা বলছেন যে এরকম চলতে থাকলে দ্রুতই তিনি সুস্থ হয়ে উঠবেন এবং তাকে এভাবে যদি চলতে থাকে তাহলে বিদেশ যাওয়ার জন্য তিনি উপযুক্ত হয়ে উঠবেন। এখন পর্যন্ত চিকিৎসকরা বলছেন যে তাকে বিদেশ নেওয়া হলে, এই মুহূর্তে তাকে বিমানে তোলা হলে, বিমান যখন অনেক উপরে উঠবে তখন তার শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে। একই সাথে যেহেতু আকাশের ওপরে তার সফর এবং 12 থেকে 14 ঘন্টা তিনি লম্বা একটি দূরত্ব পাড়ি দিবেন, সেই ক্ষেত্রে এটি তার স্বাস্থ্যের জন্য আরও সংকটাপন্ন অবস্থা তৈরি করতে পারে। সেজন্য তারা মেডিকেল বোর্ড এখনও তাকে ফ্লাই করার জন্য তথা বিদেশ যাওয়ার জন্য অনুমোদন দিচ্ছে না। সবুজ সংকেত পাওয়া গেলেই মেডিকেল বোর্ডের পক্ষ থেকে তাকে বিদেশ নেওয়া হতে পারে, এমনটি বলছেন তার চিকিৎসকরা। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি যে তার পুত্রবধূ জোবাইদা রহমান এই হাসপাতালে আছেন এবং তিনি তার সার্বিক চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন। যেহেতু তিনি নিজেও চিকিৎসক, তিনি তার স্বাস্থ্যগত যে আপডেটগুলো আছে সেগুলো নিচ্ছেন, একই সাথে রিপোর্ট যেগুলো আছে সেগুলোও দেখছেন। তো তিনিও সার্বক্ষণিক তার শাশুড়ির সেবা শুশ্রূষায় লেগে আছেন। তো আশা করা হচ্ছে চিকিৎসকরা যেভাবে বলছেন যে দ্রুতই তিনি সুস্থ হয়ে আবারও রাজনীতিতে ফিরে আসবেন। তো নাইম, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সবশেষ তথ্য।